এই মুহূর্তে আমি আছি নরসিংদী পলাশ উপজেলা যে পলাশ বিদ্যানিকেতন স্কুল মাঠে। আপনারা যেমনটি জানেন, আমার সাথে এই মুহূর্তে যুক্ত আছেন কিন্তু যে নরসিংদী পলাশ উপজেলা সাবেক দুইবারের উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন। আমি ওনার কাছে জানতে চাইব ইতিমধ্যেই যে ওনার কোনো অভিযোগ আছে কিনা। অবশ্যই আপনারা জানেন যে যেখানে এমপির স্বজন নির্বাচন করছে সেখানে জনগণ ভয়ভীতির মধ্যে আছে। এখনো ভোটার উপস্থিতি অত্যন্ত কম। আপনারা জানেন এমপি মহোদয় এখনো তার অফিসে অবস্থান করে নির্বাচন পরিচালনা করছে ফোনের মাধ্যমে এবং প্রতিটা মুহূর্তে কর্মীদেরকে হয়রানি করছে এবং ইতিমধ্যে আমার পারুলিয়া আমার ক্যাম্প ভাঙচুর করেছে এবং আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানেও আমার 3 জন মহিলা এজেন্ট আসার পথে তাদেরকে বাধাগ্রস্ত করে এবং প্রতিটা কেন্দ্রেই তারা এই তাণ্ডব চালাচ্ছে। নোয়াকান্দা বক্তারপুর কেন্দ্রেও তারা তাণ্ডব চালিয়েছে এমপি মহোদয়ের স্বজনরা। এবং আপনারা জানেন যে বাংলাদেশ সরকার একটা নিরপেক্ষ নির্বাচন চায়, কমিশন চায়, নরসিংদীর জেলা প্রশাসন চায়। আমি আশা করব যে যেই জায়গার মধ্যে এবং আমার ডাঙ্গা ইউনিয়নে কেন্দ্রাবতে মানুষ ঢুকতে পারে না, আমি চরসুন্দর ইউনিয়নের চরসুন্দর যে সাবেক এমপি মহোদয় বর্তমান এমপি মহোদয়ের সেখানে আমার এজেন্ট ঢুকতে দেয় নাই। এই অবস্থার মধ্যে এখন আছে। পুলিশ প্রশাসন আমাকে সর্বত্র সহযোগিতা করছে এবং আমি আশা করি তারা যদি একটু নজর দেয়, জেলা প্রশাসন যদি একটু নজর দেয়, আমি শঙ্কিত যে নির্বাচন পর্যন্ত এভাবে যেতে পারবো কিনা, যেহেতু এমপি স্বজন এখানে ক্যান্ডিডেট। আপনারা জানেন যে এই মুহূর্তে আমি যুক্ত ছিলাম যে পলাশ উপজেলার চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন। ওনার যেটুকু আমাকে জানিয়েছেন যে আসলে ইতিমধ্যেই যে এখন বাজে প্রায় 11টা 30 এরই মধ্যে যে ওনার কেন্দ্র দখল এবং ওনার ওই যে কেন্দ্র থেকে যে ওনার এজেন্টকে বের করে দেওয়ার কথা আমাদেরকে জানিয়েছেন। এই ছিল বিদ্যানিকেতন স্কুল মাঠ থেকে